মাইয়ারে দেখতে কিন্তু ঠিক পরীর মতন লাগতেছে। হ ঠিক ছোট্ট পরি। মেম সাহেব রে কেমন খুশি খুশি লাগতেছে, মনে হইতেছে এখন নিজেকে মাইয়া। কি কস? হ এতদিন পর আল্লাহর মুক্তিলা তাকাইছে, নিঃসন্তান বাবা মায়ের কোলে আল্লাহ সন্তান পাঠাইছে। আরে তুই তো একটা বহুত দামি কথা কয়ে ফেললি। আমার কি খুশি লাগতাছে, এই ছোট্ট পরে আমরা কোথাও যাইতে দিই। ঠিক কথা কইছস, আমারও খুব খুশি লাগতেছে। আমার মনে হইতেছে যে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যেন মাইয়াটা বাড়িতেই থাকে। তোর নাম কি গো মা? ওর মনে হয় মাথায় এখনো যন্ত্রণা হচ্ছে, এখন ওকে কোনো প্রশ্ন করো না। তুমি দুধটা খাও মা, দুধটা খাও, খাও। তোমাকে তো খেতে হবে, তোমার শরীর তো দুর্বল। তোমাকে মাছ, মাংস, ডিম, দুধ, ফল, ফ্রুট সবকিছু খেতে হবে। খাও না। আচ্ছা থাক, খেতে হবে না, পরে খাবে। চলো তোমাকে ঘরে শুয়ে দিই। আসো, ওকে একটু ঘরে শুয়ে দিস। এসো। শোনো মাসুদ, তোমাকে একটা কথা বলি। দেখো, আমাদের জীবনটা কিন্তু অনেক মূল্যবান। এই জীবনটা কষ্ট পাওয়ার জন্য কিংবা নষ্ট করার জন্য নয়, জীবনটা জয়ী হওয়ার জন্য। এই সিচুয়েশনে তোমার এই কথার মানে কি? আমার ধারণা আমি কি বলতে চাইছি তুমি সেটা বুঝতে পেরেছো। দেখো, আমাদের মনের ভাবনাগুলো পরিষ্কার হওয়ার পথে প্রধান বাধা হচ্ছে আমাদের মনের ময়লা। তুমি সেটাকে আবর্জনাও বলতে পারো। তোমার মনের ময়লাকে পরিষ্কার করো। দেখো, আমার মনে হয় আমাকে বিয়ে করলে তুমি সুখী হবে না। আমার মনের মধ্যেও যে ময়লা নেই তা কিন্তু নয়, কিন্তু আমি আকাশের মতো উদারও হতে পারবো না। তাই তোমাকে বলছি, তুমি ফাহমিদার কাছে ফিরে যাও। ওকে সঙ্গে নিয়ে তুমি মেয়েটাকে খুঁজে বের করো। এই মুহূর্তে এটাই তোমার প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। আমি এখন উঠি। আমি কি তোমার হাতটা একটিবার ধরতে পারি? এখন 500 গ্রাম টানো ডিলাইট কিনলেই পাচ্ছেন লাচ্ছা সেমাই ফ্রি।